আসসালামু আলাইকুম প্রিয় আপুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। সুমির সংসার থেকে আমি সুমি আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আশা করব আমার প্রিয় আপুরা একটা লাইক দিয়ে পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন। ভিডিও শুরুতে আমার প্রিয় আপুরা হয়তো নিশ্চয়ই ভাবছেন যে এগুলো কি দেখাচ্ছি। আমার ছেলে তো অনেকটা বড় হয়ে গেছে, কিন্তু তারপরও তাকে রেখে আমি বাসা থেকে কোথাও যেতে পারি না। কী কারণে যেতে পারি না সেটাই আজকে আমার প্রিয় আপুদের সাথে শেয়ার করব। এই যে সে কি করছে জানেন? সে কিন্তু ধোঁয়া বোম বানাচ্ছে। এই বোমে কোনো শব্দও হবে না, কোনো আগুনও ধরবে না, কিন্তু অনেক ধোঁয়া হবে। সে আগুন নিয়ে খেলা এত পছন্দ করে, সুযোগ পেলেই কিন্তু সে চুলা জ্বালাবে, মোমবাতি নিয়ে দুষ্টামি করবে, তারপরে ছাদে গিয়ে শুকনো পাতা পেলে তার মধ্যে আগুন ধরিয়ে দিবে। এই খেলাটা তার কাছে কিন্তু অনেক ভালো লাগে। আর এই যে সে কিন্তু নিজের সালামির টাকা দিয়ে দেশলাই কিনেছে, তারপরে আগরবাতি কিনে এই বোমটা কিন্তু বানিয়েছে। এই যে আগুন জ্বালানোর পরে শুধু ধোঁয়া হবে আর কিছুই না। আর এরকম বোম কিন্তু সে 3টা বানিয়েছে। একটা বানিয়ে সে নিজে ফাটিয়েছে, একটা এই আমাকে দেখালো, আর একটা বানিয়ে রেখে দিয়েছে বাবাকে দেখানোর জন্য। এই যে শুধু ধোঁয়াই উঠছে। তো যাই হোক, বোম ফাটানোর পরে প্রতিদিনের যে রুটিন, সে পুকুরে গোসল করবে, তাকে নিয়ে পুকুরে গোসল করানোর জন্য এসেছি। আর এখন কিন্তু সে সাঁতারে আরও একটু পাকাপোক্ত হয়েছে। এই যে লাফ দিয়ে পড়লো, আর সাঁতারটাও কিন্তু মোটামুটি মাশাআল্লাহ ভালোই কাটতে পারছে এখন। তো পুকুরটা কাটিয়ে এটুকু সুবিধা কিন্তু হয়েছে, বাচ্চাদের তো সাঁতার শেখাটা অনেক জরুরি। আর প্রতিদিন তো সুইমিং পুলে নিয়ে যাওয়া যায় না। তো ছেলের গোসলের পরে মাছকে খাবার দিয়ে একবারে বাসায় যাব। আমাদের খাওয়ার পাশাপাশি মাছকেও তো এখন 3 বেলা রুটিন করে খাবার দিতে হয়। এই যে খাবার দেওয়ার পরে মাছগুলো কিন্তু খুব সুন্দর উপরে ভেসে উঠেছে। আমার মনে হয় কি ওরা অপেক্ষা করে যে কখন আমাদেরকে খাবার দেবে। খাবার দিতে দেরি আছে, সাথে সাথে কিন্তু মাছগুলো পুকুরে ভেসে উঠতে দেরি হয় না। তো মাছকে খাবার দিয়ে বাসায় এসে নিজেরা খাওয়া দাওয়া করে বারান্দায় গিয়ে দেখি আমার পুকুরের থেকে একটু দূরেই একটা ডোবা আছে। সেখানে যাদের ডোবা তারা মাছ চাষ করে, তো সে ডোবাটায় মেশিন লাগিয়ে পানিটা উঠিয়ে ফেলেছে আর এখন মাছ ধরবে। আর এই গ্রামীণ দৃশ্যটা আমার এত ভালো লাগে কি বলবো। আমি যখন গ্রামে থাকতাম ছোটোবেলায় আর কি, এই মাছ ধরার দৃশ্যটা আমার কাছে কিন্তু খুবই ভালো লাগতো এবং আমার মনে চাইতো যে আমিও একটু কাদামাটির মধ্যে নেমে মাছ ধরি, কিন্তু আমার মা কখনোই সেটা দিত না। তো আমার মনে চাচ্ছিল এই ডোবার কাছে গিয়ে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে মাছ ধরার দৃশ্যটা দেখি, কিন্তু সেটা তো আর পারবো না। তো আমি আমার বারান্দায় দাঁড়িয়ে কতক্ষণ দেখেছি, আর এখন কিন্তু ছাদে এসেছি। তো এই যে ছাদ থেকে আমার নিচের ফুল গাছগুলো কিন্তু অনেক সুন্দর দেখা যায়, সেটাও একটু রেকর্ড করে নিয়েছি। আর এই গাছগুলো কিন্তু ফুলের বীজ পড়ে এমনিতেই হয়েছে, এগুলো লাগানো হয়নি। আর ছাদ থেকে যেদিকেই তাকাবেন শুধু সবুজ আর সবুজ, এ যেন সবুজের মেলা। ছাদ থেকে এসে সন্ধ্যার পরে ভেবেছি একটু দই বানাবো। তো ফ্রিজে একটু দই ছিল, বাচ্চাদেরকে বলেছিলাম এখান থেকে একটু দই রেখে দাও, আমি তোমাদেরকে আবার এক বাটি দই বানিয়ে দেব। বাটিতে যতটুকু দই ছিল সেখান থেকে কিছুটা দই কিন্তু আমি সরিয়ে রেখেছি অন্য একটা বাটিতে। আর এখন এই মাটির পাত্রটার গায়ে আমি কিছুটা দই চামচের সাহায্যে লাগিয়ে নিচ্ছি। আর একটা কথা বলে রাখা ভালো, এখানে দেখা যাচ্ছে যে আমি মোমবাতি জ্বালিয়ে কাজ করছি। এই মোমবাতি কিন্তু আমি সৌন্দর্যের জন্য জ্বালাইনি। আসলে এই ভিডিওটা সন্ধ্যার পরে করছিলাম, আর তখনই আমার বাসার কারেন্ট চলে গেছে। আর আমার আইপিএসের ব্যাটারি ডাউন হয়ে যাওয়াতে কারেন্ট যাওয়ার পরে বেশিক্ষণ আইপিএস সাপোর্ট দেয় না। তো আমার এখানে লাইটের একটু সংকট ছিল, সেজন্য আমি একটা মোমবাতি জ্বালিয়ে নিয়েছি। আর এখানে কিন্তু আমি 1.5 লিটার দুধ, 1 কাপ চিনি ক্যারামেল করে দিয়ে জাল করে ঘন করে নিয়েছি, আর সাথে কিছুটা গুঁড়ো দুধও কিন্তু দিয়েছি। আর এর মধ্যে দইয়ের বীজটা দিয়ে ভালো করে মিশিয়ে আমি এখন দইটা বসাতে দেব। তো ছোট একটা বাটিতেও একটু আলাদা করে রেখে দিচ্ছি, আর পুরো দইটা কিন্তু আমি দইয়ের বাটিতে জমতে দিয়েছি। আর আজকের দইটা আমি রান্নাঘরেই আমার যে কিচেন অর্গানাইজারটা আছে সেটার উপরে রেখে দিয়ে আর একটা কম্বল দিয়ে আমি কিন্তু ঢেকে রেখে দেব এভাবেই কালকে সকাল পর্যন্ত। কালকে সকালের মধ্যে আশা করা যায় দইটা জমে যাবে। গত কয়েকদিনে এই নিয়ে আমি 3বার দই বানালাম, কিন্তু সত্যি কথা বলতে কি এই তৃতীয়বারের মতন আমি দই বানাতে গিয়ে কিন্তু পুরোপুরি সফল হয়নি। দইটা কিন্তু ভালোভাবে জমেনি, একটু ফেটে ফেটে গিয়েছে আর অনেকটা পানি জমেছে।
জানি না কেন। আর আমি ইউটিউবার হলে কি হবে, আমার বাচ্চারা তো ইউটিউবার না। এই যে দইটা জমার পরে আমি যে একটু ভিডিও করে ছবি তুলে তারপরে বাচ্চাদেরকে দেব, সেটার অপেক্ষা কিন্তু তারা করেনি। আমি দেখার আগেই তারা কিন্তু ফ্রিজ থেকে দইটা বের করে অর্ধেকটা খেয়ে ফেলেছে। তো যেটুকু ছিল সেখান থেকেই আমি আমার প্রিয় আপুদের সাথে একটু শেয়ার করছি। এই যে দইটা থেকে কিন্তু অনেকটা পানি ছেড়ে দিয়েছে। যাই হোক, আমি আবার চেষ্টা করব এবং সফল হব ইনশাআল্লাহ। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।